চলে আসলাম কোথায়? সীতাকুণ্ড। আমাদেরই চট্টগ্রামের সীতাকুণ্ডে। আজকে আমাদের গন্তব্য হলো, আজকে আমরা চন্দ্রনাথ মন্দির দর্শন করব। একদম পাহাড়ের চূড়ায় উঠবো আজকে আমরা। তার আগে এখন বাজে 7টা। তো আমরা অনেক ভোরে রওনা দিয়েছি, পটিয়া থেকে আমরা রওনা দিয়েছি। এখন চলে এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ডে। এখন আমরা আছি আমাদের মহাভারত যিনি রচনা করেছেন ব্যাসদেবের মহাপবিত্র ব্যাসকুণ্ড দ্বারে, দশমী দ্বারে। আজকে আমরা এখানে স্নান করব, আত্মা শুদ্ধি হবে, মন শুদ্ধ হবে। তো আসুন আমরা সবাই আজকে যাই। আমাদের পরিবার আছে, পুরো টিম আছে আজকে, আমরা পুরো টিম। হ্যালো মামা, কেমন লাগছে দাদা? কেমন লাগছে? ভেরি ফাইন দাদা। কোন দিকে ঢুকবো? দিক দিয়ে দাদা এই বাসগুলো দিয়ে কি সবাই আমরা ছবি দেখতাম যে এগুলো নাকি? আজকে আমরা প্রথমে আগে স্নান করব, স্নান করে আমরা মহাদেবকে দর্শন করব। আচ্ছা, আমরা হচ্ছে সবাই একসাথে অনেকদিন পর তাও মন্দির দর্শনে। আর এই ব্যাসকুণ্ডের একটা হচ্ছে, এখানে স্নান করলে একটা পবিত্রতা পাওয়া যায়। আর এই স্নানটা শিবরাত্রির সময় করলে আরো ভালো। আচ্ছা, তাহলে আমরা চেষ্টা করবো নেক্সট বার চন্দ্রনাথ দর্শন করতে আসলে শিবরাত্রির সময় আসার জন্য। আমরা কিন্তু এই দিদি, আমরা কিন্তু এই প্রথম। ওয়াও ভাই কি সুন্দর ভিউ। চতুর্দশী যখন হয় সেদিন, হ্যাঁ বলো। আর শিব চতুর্দশীর দিন হচ্ছে যখন আমরা স্নান করি, এই ব্যাসকুণ্ডে স্নান করি, সেদিন কিন্তু গঙ্গায় স্নান করার একদম সমপরিমাণ পুণ্য লাভ করা হয়। তো আজকে আমরা এসেছি, আমরা যেহেতু মহাদেবকে আমরা দর্শন করব, সেহেতু আমরা আজকে স্নান করব সবাই মিলে। এইদিকে কি সুন্দর পাহাড়ের যে সৌন্দর্যটা, পাহাড়ের ভিউটা দেখছো সকাল সকাল ভোরে। আচ্ছা, এরা এসেই কয়েকটা ফুটেজ নেওয়ার জন্য ব্যস্ত, সবাই ছবি তুলছে। আচ্ছা, এই যে এখানে গতবার যখন আসছিলাম আর কি দিদি, তো ফার্স্ট টাইম আমরা তো গতবার আসছিলাম, তোমরা তো ফার্স্ট টাইম। এখানে কিন্তু পানিগুলো ঠান্ডা। আর এখানে একটা, আমি যতটুকু জানি, এখানে হচ্ছে মানে ইট নিক্ষেপ করে ওই পাশ দিয়ে নেওয়া যায় না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিন্তু এটা তো ছোট মনে হচ্ছে ছোট, কিন্তু এটা নাকি পারা সম্ভব না। দরকার নেই, এত বল প্রয়োগের দরকার নেই আমাদের। আমরা এখানে আসছি ধর্মীয় স্থানে, আমরা এত কিছু করব না, সুন্দর করে আমরা চন্দ্রনাথ দর্শন করাই হচ্ছে এখন। হ্যাঁ, আসলে পবিত্র একটি স্থান এটা, আমাদের বেশ দেব, উনি এটার ওনারই কুণ্ড এটা। তো আমরা বেশকুণ্ডতে আমরা স্নান করব আজকে। আসলে এটা ডিটেইলস জানবে যারা এখানে পুরুষদের টয়লেটও আছে, মহিলাদের মানে স্নান করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে, ধর্মীয় স্থান। আর অন্য একটু ভিউটা দেখো এখানে। হ্যাঁ, এখানে তো এই টাইমেই হচ্ছে খালি দেখা যাচ্ছে। শিবরাত্রির সময় আসলে ও ভাই কি পরিমাণ মানুষ শিবরাত্রিতে এখানে, মানে এখানে নামারও কোনো স্পেস থাকে না। এখানে এখানে কোনো নামার স্পেস থাকে না। অন্য তোর পিছনে যে পাহাড়টা কি যে সুন্দর লাগতেছে, মানে স্বয়ং মহাদেব ওইখানে বসে আছে মতো লাগছে। আসলে এত সুন্দর, আসলে না, পেছনে পাহাড় আছে। তো আজকে আমরা স্নান শেষে আমরা চলে যাব একদম পাহাড়ের চূড়ায়। আপনারা আমাদের সাথে যেতে চান অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন। তার জন্য আমরা আসলে সবাইকে সাথে নিয়ে যাওয়ার জন্য আমরা আসলে ব্লগটা করেছি, যাতে আপনাদেরকে আমরা সাথে পাই। কেমন সীতাকুণ্ডবাসী, আপনারা যারা আসতে চান তাড়াতাড়ি চলে আসুন, এই ব্লগটা দেখেই তাড়াতাড়ি চলে আসবেন। আজকে কিন্তু শুক্রবার আছে, সবাই একদম ফ্রি সময়। তো এইদিকে মামা আছে, মামি আছে। এই আজকে আসার জন্য মামা এবং মামি আমাদেরকে খুব উৎসাহ দিয়েছে, না হলে আমরা এত দূর থেকে আসার সাহসটা পেতাম না। তার জন্য মামা এবং মামিকে অনেক অনেক ধন্যবাদ। এইদিকে আমাদের টিম বৃষ্টি সবাই আছে, সবাই অলরেডি ছবি তোলা নিয়ে ব্যস্ত। ভাই ওইখানে যে সূর্যটা, হ্যাঁ মানে ওই যে ভিউটা, আসলে আমাদের হুটহাট একটা প্ল্যানের মধ্যে যে এত সুন্দর একটা জায়গাতে চলে আসবো, তাও ভগবান দর্শনে। আর এত সুন্দর পাহাড়, সাথে ভগবান দর্শন, চন্দ্রনাথ ওঠা, এটাই একটা মানে মেমোরেবল একটা ডে। সেই হিসেবে হচ্ছে আমরা চলে আসছি সবাই। আপনার কাছের যারা আছেন চলে আসতে পারবেন। কি তোমরা এত ছবি ব্যস্ত কেন? একটু রোদ উঠলে আরো বেশি ভালো হতো না, তাহলে আমরা একটু স্নানটা করতে পারতাম। এখন প্রচুর ঠান্ডা। হ্যাঁ, আসলে পাহাড়টা আসলে খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। এই তো আমাদের মিষ্টি অন্নপূর্ণা, তুমি আজকে পাহাড়ে উঠবে না? এই অন্নপূর্ণা, ঠাকুরকে দর্শন করতে তুমি উঠবে না আজকে পাহাড়ে? বাহ, কেমন লাগছে তোমার? ও বলছে আমার আর আকাশের কোলে করে উঠে যাবে। ওকে, তোমরা ওকে আজকে হেল্প করবে। বাপ রে, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, খালি আমিই ছবি তুললাম না নাকি? তুলুন ছবি তুলুন। তো এটাই হলো আমাদের মামি, মিষ্টি মামি।